কে তুমি মা বলো না মা। ওম নমঃ শিবায়। আমি চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের সাথে অনেক 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 প্রয়োজনীয় কথা আছে। কিছু কথা জানবার, তোমাদেরকে জানাবার আছে, আর কিছু কথা তোমাদেরকে বলবার আছে, যেটা হলো ভাগ্যের কথা। দেখো, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যে চলাফেরা করি, প্রতিজন না, প্রতিটা মুহূর্তে আমাদের ভাগ্যের নির্ধারিত ভাগ্য নিয়ে আমরা চলতে থাকি। সবই বলি আমরা ওটা আমাদের ভাগ্যে ছিল, কিন্তু সেই যে ভাগ্যে ছিল সেই তার কিন্তু জানা ছিল এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে। সেই ভাগ্যের কথা জানবার জন্য আদি অনন্ত কাল ধরে জ্যোতিষ চর্চা, ধর্ম চর্চা, সনাতনী ধর্মের চর্চা, এইগুলো নিয়েই আমাদের চলাফেরা, এইগুলো নিয়েই আমাদের কথা বলা। এই যে কথা বলা, তার মধ্যে থেকে হাজার 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 বছর আগের যে জ্যোতিষ, গণনা, ভাগ্য, সূর্য উদয়, সূর্য অস্ত, তার মধ্যে যা যা চলছে, মানে সময়, ঘন্টা, এগুলো মিলিয়ে মিলিয়ে পল, অনুপল, এইগুলোকে গণনা করে প্রতিটা মুহূর্তে মানুষের সময় কিরকম যাবে এটা নিয়ে বলা হয়, বলতে হয়। কারণ একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য মানুষের ভাগ্য একদম অদল বদল হয়ে যায়। এই মুহূর্তে একরকম ভাগ্য নিয়ে চলছে, আবার পর মুহূর্তেই দেখা গেল কয়েকটা মিনিটের মধ্যে, কয়েকটা 1 ঘন্টার মধ্যে ভাগ্যের আমূল পরিবর্তন হয়ে গেল। কে করায় এগুলো? এগুলো সব ঈশ্বর করায়। সেই ঈশ্বর কিভাবে করায়? ঈশ্বর এই শক্তি দিয়েছেন যে কিছু মানুষ এই গণনাগুলো করবে, সেই গণনা অনুযায়ী চলছে। নির্দেশ সব তার, ঈশ্বরের নির্দেশ, তার আদেশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতায় সবকিছু জগৎ চলছে। সেই যে জগৎ চলছে, প্রতিটা মানুষের জন্য এক একটি রাশি আছে, যার জন্য দ্বাদশ রাশি, দ্বাদশ লগ্ন। এই দ্বাদশ রাশি, দ্বাদশ লগ্নের থেকে আমাদের প্রতি মুহূর্তে, প্রতিদিনে, প্রতি সময়ে কথা বলা যেতে পারে। সেই কারণে আমি তোমাদের আবদার নিয়ে এই যে প্রতিদিন বলছি, তোমরা শুনছো আর তোমরা ফোন করছো, বলছো মাগো খুব সুন্দর তুমি অনুষ্ঠানটা করছো। অনেক জ্যোতিষ অনুষ্ঠান শুনে কিন্তু তোমার এই খনার বচন মা, তোমার খনার বাক্য, এই যে মা তুমি বলো, এগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সুন্দরভাবে জীবনের সঙ্গে চলছে, আমাদের সুন্দরভাবে মিলছে। তো এই মেলাটা হয় কেন? সঠিক গণনা। এই সঠিক গণনার দ্বারাই তোমাদেরকে বলা হয়। তাই আজকে খনার বচন অনুষ্ঠানে আমি চলে এসেছি। আমি তোমাদের আর কেউ না, আমি তোমাদের মা। মা কি করে? সদা সর্বদা সন্তানদের মঙ্গল কামনা করেন। তাই জন্য সকালবেলায় তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, বাবারে মারে, তোদের আজকের দিনটি কেমন চলবে, তোমাদের আজকের দিনটি কেমন চলবে, তোমরা কেমন থাকবে, আর সেই অনুযায়ী তোমরা উৎসাহ পাবে। ভালোটা জানতে পারলে উৎসাহিত হবে, এবং মন্দটা জানলে সজাগ হবে, সতর্ক হবে মায়ের কাছ থেকে। তাই মা এটা বলে দিচ্ছে। এবার আসি রাশিফলের কথায়। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষ শুভ দিন। কোনো ভালো লেনদেন, অনেক দিন থেকে কথা চলছিল, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের কথা, লেনদেন, কোনো নিজের বা পরিবারের কারোর বিবাহের কথা বার্তা চলছিল, সেই লেনদেন আজকে কিন্তু সম্পূর্ণ হওয়ার দিন। বিশেষভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয় আজকে একদম ফাইনাল হয়ে যাওয়ার দিন। এটার থেকে খুব আনন্দের বিষয়। আর কি করতে হবে তোমাদেরকে? মেষ রাশির আর একটা কথা হলো, ওই যেটা প্রথমেই বললাম, সেটা হলো নিজের শরীর থেকে সাবধান, জল থেকে সাবধান। জলে কোথাও আনন্দ করতে যাবে, জলে স্নান করা, জলে নামা, সেই থেকে একটুখানি জল থেকে একটু সাবধান থাকবে। জল খাবে বেশি, জল ঘাটবে কম, আজকের দিনটার জন্য বলা। এবার বলা বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের গুরুজনের প্রতি আজকের দিনে ভীষণভাবে ভালোবাসা এবং সহানুভূতি রাখবে। কোনো গুরুজন তোমার কথায় খুব মনে আঘাত পেতে পারেন, সেখান থেকে তুমি খুব সাবধান থাকবে। তোমার অনেক দিনের মনোবাসনা আজকে পূর্ণ হওয়ার দিন আছে, কিন্তু বাবা তোমাদেরকে বলা, মা তোমাদেরকে বলা, গুরুজন যদি দুঃখিত হন, আপনজন যদি দুঃখিত হন, তাহলে তো শুভ কাজ হয় না। সেই কারণে আপনজনদেরকে ভালো রাখবে সবাই মিলে।
এবার বলা মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে বিদ্যায় সাফল্যের দিন। নতুন ক্লাসে যারা ভর্তি হতে চাইছো, নতুন ভাবে যারা পড়াশোনা এগোতে চাইছো, যারা এডুকেশনের দিক থেকে ভীষণ ভাবে ভালো একটা গার্ড খুঁজছো, তারা আজকে সেই দিক থেকে পূর্ণ হবে। ভীষণ ভালো দিক আছে তোমাদের জন্য। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের আজকে যারা গানের জগতে আছো, শিল্প জগতে আছো, তাদের জন্য আজকে ভীষণ ভালো দিন, খুব ভালো চলবে। শিল্পী জগতে তোমরা ভীষণ ভাবে এগোতে পারবে। আর কোনো একটা বড় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এতদিন মানসিক ক্লান্ত ছিলে, সেই সিদ্ধান্তের চরম জায়গায় আজকের দিনে পৌঁছানোর দিন। সেই জন্য ভালো থাকবে আজকে সারাদিন, সজাগ থাকবে আজ সারাদিন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, চলাফেরায় সাবধান থাকবে। হঠাৎ উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে, সেটার থেকে সাবধান থাকবে। আর বিজ্ঞান মনোভাব নিয়ে যারা এগোচ্ছ, তাদের জন্য কিন্তু ভীষণ উন্নতি, মানসিক প্রেরণার যোগ খুব ভালো আছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমরা পারিবারিক দিক থেকে একটু সজাগ হও। বড্ড নেগলিজেন্সি হচ্ছে, গুরুত্ব কম দিচ্ছ, তার জন্য তোমার উপরে চাপা অভিমান হচ্ছে তোমার আপনজনের। সেই দিকে একটুখানি কেয়ার রেখো। সন্তানদের কারণ কোনো চাহিদা পূরণ করতে পারোনি বলে তারও একটা মনে কষ্ট আছে। যাদের সন্তান আছে তাদের জন্য বলা, এবং যাদের গুরুজন আছে তাদের জন্য বলা, তোমরা কিন্তু সেইভাবে চলবে। প্রত্যেকের সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে, তবে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে দিতে পারবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। যারা দীক্ষা নিয়েছো তাদের জন্য খুব ভালো। যারা এখনো দীক্ষা নাওনি, দীক্ষা নিয়ে আসল শিক্ষা নাও, অর্থাৎ জপ করো, এগিয়ে চলো। প্রত্যেক দ্বাদশ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, যারা দীক্ষা নাওনি এখনো, বয়স যেমনই হোক, দীক্ষাটা নিয়ে নাও, দীক্ষাটা নিয়ে নাও, দীক্ষাটা নিয়ে নাও। দীক্ষা নিলে একটা আসল জায়গায় পৌঁছানোর সম্ভাবনা খুব ভালো হবে। আমরা সনাতনী সন্তান, আমরা দীক্ষা নেব, আমরা সূর্য প্রণাম করব, আমরা শিব পুজো করব, আমরা দুর্গা পুজো করব, আমরা কালী পুজো করব। এগুলোই তো আমাদের শক্তি দেবে। আমরা ভগবান রামের পুজো করব, এগুলোই তো আমাদের শক্তি। আমরা শক্তি চাই, তাই জন্য এগুলো করতে হবে। আর এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমরা যারা ভীষণ ভাবে সংরক্ষণ নিয়ে কাজ করছো, তাদের জন্য খুব উন্নতি। বিশেষ করে গঙ্গা সংরক্ষণের জন্য যারা কাজ করছো, তাদের জন্য খুব বলা, সবাই মিলে সজাগ হও, নিজে করো, অপরকে বলো। সবাই মিলে যেন গঙ্গা দেবীকে, আমরা গঙ্গা মাকে সংরক্ষণ করতে পারি। গঙ্গা দেবীর পুজো করা, আরতি করা। আর এই সময় এই যে মানুষের বড্ড জলের কষ্ট, এই সময় যারা গঙ্গা দেবী সংরক্ষণ করছো, তাদের জন্য বলা, পশু পাখি প্রত্যেকেরই বড্ড না জল তেষ্টা পায়। একটু একটু দানা পানি যাকে বলে, মানে একটু জল দেবে, একটু দানা দেবে পশু পাখিদের জন্য। প্রত্যেক দ্বাদশ রাশিদের জন্য বলছি। এই সময় দেখো চারিদিকে তো পুকুর টুকুর নেই, জল তেষ্টা পাচ্ছে তো পাখিদের। সেই পাখি, কাক পাখি, পশু যারা কুকুর গরু, প্রত্যেকেরই একটু জলের প্রয়োজন। চেষ্টা করবে তোমরা যে যেখানে থাকো, প্রত্যেকের জন্য বলা, একটু জলের ব্যবস্থা করবে, যাতে পথের কুকুররা একটু জল পায়, পথের মানুষরা জল পায়। এই কথা বলতে গিয়ে বলি, আমাদের আশ্রম রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম, এই আশ্রমে ঠান্ডা জলের ব্যবস্থা আছে। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে, একটু করে ঠান্ডা পানীয় জল পাচ্ছে। এতে আমি খুব পুলকিত হচ্ছি। আমাদের আশ্রমে রয়েছেন মা সংকটনাশিনী সারদা মা রয়েছেন, শিব ঠাকুর রয়েছেন, আমার ঠাকুর প্রাণের ঠাকুর রামকৃষ্ণ রয়েছেন। তারা যেন কি তৃপ্তির হাসিতে হাসছে, যখন মানুষ একটু হাসি মুখে একটু জল পাচ্ছে, ঠান্ডা জল পাচ্ছে। এমন কর্ম তোমরাও করো, তবে তো আমরা ঠাকুর রামকৃষ্ণের কৃপা পাবো গো। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের জন্য বলা, কোনো প্রয়োজনীয় জিনিস, প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে একটুখানি সাবধান। সবকিছু জিনিসের গুরুত্ব দেবে, গুরুজনদের প্রতি গুরুত্ব দেবে। দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নিয়ে নেবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকে খুব মাথা গরম, রাগ অভিমান হয়ে যাওয়ার ভয় রয়েছে। চেষ্টা করো মাথা গরম যাতে না হয়। সকলের সাথে ভালো ব্যবহার করো। কেউ অন্যায় করলেও ক্ষমা করো, ক্ষমা করতে শেখো। ক্ষমাই আসল ধর্ম, তাতেই তুমি ভালো থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকে প্রাপ্তি যোগ আছে।
হঠাৎ প্রাপ্তির যোগ, জীবনে উন্নতির যোগ, আশা পূরণের যোগ আছে, খুব ভালো যোগ। এগিয়ে চলো। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য তোমাদের বলছি তোমাদের তো চলছে, কুম্ভ রাশিরও চলছে, মীন রাশিরও চলছে। তোমাদের জন্য বলা যে তোমরা কাককে কিছু খাবার দেবে, সকালবেলা উঠে কাকেদের কিছু আহার দেবে, কিছু খাবার দেবে, একটু জল দেবে, একটু পানি, একটু দানা দেবে, তারা কিন্তু খাবার পায়। বিশেষ করে কাককে মনোবাসনা পূর্ণ করার জন্য প্রত্যেক দিন যদি পারো, না হলে শনিবার অন্তত একটু মিষ্টান্ন খাবার দেবে কাককে, তাহলে তোমাদের অসময়টা কেটে যাবে। বড্ড চারিদিক থেকে তোমাদের ঝাপটা এবং মামলায় জড়িয়ে পড়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। দ্বাদশ রাশির কথা বললাম, কারো বা ভালো, কারো বা মন্দ, এই সব মিলিয়ে কিভাবে তোমরা পাবে আনন্দ রাশির মাঝখানে মাঝখানে, সেই কথা বলেছি। এবার আমি আসি বহু আশা নিয়ে। আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।